জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের আজ 7 মে বুধবার রাত 9:45 পর থেকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি বড় শুভ খবর জানাবো, যা নাকি চন্দ্রদেবের গোচরের প্রভাবে আপনি পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয়ে জেনে নিই। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ, এবং চন্দ্রদেব প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই বিশেষ করে কর্কট রাশির জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহ চন্দ্র, চন্দ্রর গোচরে কর্কট রাশির আর্থিক দিক থেকে লাভবান হতে চলেছেন, কেননা আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে, বর্তমান সময়ে আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, 7 মে রাত 9:45 পর থেকে আপনি কিন্তু আয় উপার্জন প্রচুর পরিমাণে করতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। 9টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, নতুন চাকরির ভালো খবর পেতে পারেন। এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। চন্দ্রদেব রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ সিংহ রাশিতে। তার পাশাপাশি চন্দ্রদেব 2টি নক্ষত্র কিন্তু অতিক্রম করবে, বুধের নক্ষত্র ও কেতুর নক্ষত্র। এই 2টি নক্ষত্র সুফলগুলো আপনি একসঙ্গে পেতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে, আপনার ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু যে কোনো অসম্পূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা করতে পারেন, গুরুত্বপূর্ণ কাজ আপনি শুরু করতে পারেন। নতুন ব্যবসা শুরু করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময়টা কিন্তু নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। নানা দিক থেকে আপনারা কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হবে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন চন্দ্রদেবের গোচরের প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে, সন্তান শিক্ষা শুভ রয়েছে। চন্দ্রদেব আপনাদের এই সময়টা কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা এই সময় নিতে চলেছেন চন্দ্রদেবের প্রভাবে। তাছাড়া আপনি হয়তো কোনো কাজ শুরু করবেন, কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, এক পা আগে গিয়ে 2 পা পিছিয়ে আসছেন। এই সময়টা কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, এই সময়টা কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া বিশেষ করে এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও সুসম্পর্ক তৈরি হবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। চন্দ্রদেবের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে পারেন, মনের আশাগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন। অর্থাৎ কাজের উপরে লক্ষ্য স্থির করে আপনি যে কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজে কিন্তু আপনার সফলতা আসবেই আসবে। কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। এবং আপনি হয়তো ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, এই সময়টা কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ নতুনত্ব কিছু শুরু করার কিন্তু সঠিক সময় আপনার জন্য অপেক্ষা করছে। তাছাড়া এই সময় বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনও সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময়টা কিন্তু মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া যাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো এসে বিবাহ বারবার ভেঙে যাচ্ছিল, এই সময়টা কিন্তু বিবাহের কথাবার্তাগুলো আপনি পাকা করতে পারেন, কারণ সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। এবং আপনি যদি
জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত কিন্তু এই সময়টা শুভ। রাতারাতি আপনি একজন গরিব থেকে ধনী হতে পারেন চন্দ্রদেবের প্রভাবে। তার পাশাপাশি চন্দ্রদেব কিন্তু দুটি নক্ষত্র অতিক্রম করবে, বুধের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র। এই দুটি নক্ষত্র অতিক্রম করার ফলে আপনারা কিন্তু চতুর্দিক থেকে লাভের খবর পাবেন, যেই খবরটা আপনার জন্য লাভজনক। তাছাড়া আপনি যদি অনলাইনে কাজে যুক্ত রয়েছেন, শেয়ারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি রাতারাতি কিন্তু কোটিপতি হতে পারেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা, অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। দেখুন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, চতুর্দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন। অনেক দিনের সমস্যার সমাধান হতে চলেছে, অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন চন্দ্রদেবের প্রভাবে। কেন আমি এই কথা বললাম? আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র অবস্থান করবে আপনার রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধনস্থানে। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি এই সময়টা উন্নতি করতে চলেছেন। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার এই সময়টা শুভ। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নানা জায়গার থেকে, নানা দিক থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ এবং সুবিধা পেতে পারেন। তাছাড়া হয়তো আপনি অনেক দিন ধরে একটি কাজ খুঁজছিলেন, কাজ ঠিক করেছিলেন, কাজ ঠিক করার পরেও কিন্তু সেই কাজটি আপনি আর করতে পারেননি। ওখান থেকে কিন্তু কাজের আপনি খবর পাবেন। তাছাড়া আপনি যদি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রাও কিন্তু আপনার শুভ রয়েছে। বিদেশ থেকে আপনি কাজের ভালো খবর পেতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা চোখ কান খুলে রাখুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তার পাশাপাশি একটি কথা বলছি, মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কে বলতে পারে আপনি হঠাৎ করে রাতারাতি কোটিপতি হতে পারেন। তাই এই শুভ সময়টাকে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। দেখুন বন্ধুরা, কর্কট রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি চন্দ্রদেব অশুভ অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফলগুলো পেতে গিয়েও আপনি পাবেন না, বাধা সৃষ্টি হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব শুভ অবস্থায় থাকে এবং শুক্র, রাহু ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি আগামীকালের পর থেকে আপনি রাজ করতে চলেছেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। কেননা আমাদের হাতের মধ্যেই কিন্তু ৯টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে চন্দ্রদেব কী অবস্থায় রয়েছে, শুক্রদেব কী অবস্থায় রয়েছে, রাহু কী অবস্থায় রয়েছে এবং আপনার ভাগ্যভাব কী অবস্থায় রয়েছে। যদি চন্দ্র, শুক্র, রাহু এবং ভাগ্য শুভ থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম নিশ্চিত করে আপনার জীবনে মিলবেই মিলবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।